তো দেখো কতগুলো চপ এনেছিল, দু দাদা মিলে নিয়ে এসেছিলো অনেকগুলো চপ, সেই জন্য অনেক চপ বেঁচে গেছে। তো সবার শেষে আমিই খাচ্ছি চান টান করে রেডি হয়ে। তো অনেকগুলো চপ বেঁচে গেছে আর আমি তাও 2-3টে নিয়েছি ছোট ছোট চপ। তো মুড়ি খাচ্ছি সকাল সকাল। নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। পাপি আঁকি নতুন ব্লগ ভিডিওতে স্বাগত। এইদিকে ছোট বৌদি পেঁয়াজ টমেটো কেটে সব কিছু রেডি করে নিয়েছে। আর এদিকে বড় বৌদি মাংস চাপিয়ে দিয়েছে, খাসির মাংস হচ্ছে আজ আলু দিয়ে, লাল লাল ঝাল ঝাল খাসির মাংস। তো বড় বৌদি উনুনেই রান্না করছে, এই দেখো। আর দেখছো কালারটা কি এসছে, মানে জিভে জল চলে এসছে। আজকে ভাইফোঁটা স্পেশাল। তো আমাদের বাড়িতে ভাইফোঁটা হয় না এইখানে, আমাদের বাপের বাড়িতে। আমাদের বাড়ি কয়েকটা বাড়িতে হয় না, মানে নিয়ম নেই, সেই জন্য হয় না, শুধু দিনটাই পালন হয়। আজ আবার প্রতিমা বিসর্জন হবে। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। আর এদিকে আমি চলো বাইরে একবার এলাম, বাচ্চারা ফটকা ফাটাচ্ছে দেখো। তো আবার কিছু ফটকা রোদে দিয়েছি, ফুল ঝরিয়েছে। আর এদিকে মাংসতে জল দেওয়া হয়ে গেছে, জালটা দেওয়া নেই, তো জালটা দিয়ে দিচ্ছি। এই দেখো এক কড়া। আর এদিকে ছোটো বৌদি রান্না করছে চিকেন, চিকেনটাও আজ আলু দিয়েই হচ্ছে। তো দুজন দুরকম রান্না করছে। তো রান্না মোটামুটি হয়ে এসছে। আর কি কি মেনু হয়েছে চলো তোমাদেরকে একবার দেখাই। তো তার আগে বড় বৌদি গরম মশলা মারছি, তোমাদেরকে দেখি শুকনো গরম মশলা, এই দেখো গোটা। তো একটু ভালো করে পিষে নিচ্ছে, মানে শিলনোড়াতেই করে নিচ্ছে, মিক্সিতে আর করছে না। ফুলকপি আলুতে একটা সবজি, আর হয়েছে গরম গরম ভাত, লাল বাবা চালের ভাত গরম গরম। আজ ভাইফোঁটা স্পেশাল মেনু হচ্ছে মাটন চিকেন আর ফুলকপি আলুর সবজি আর গরম গরম ভাত। এখনো গরম মশলাটা কুটা হয়নি। তো রান্না মোটামুটি হয়ে এসছে, দেখো সবাই একসাথে বসে গল্প করছে আর মা কোথায় বসে আছে। তো রান্না তো হয়ে গেছে। তো এখানে লাড্ডু করা হয়েছিল, দোকান থেকেই কেনা হয়েছিল। তো খুব সুন্দর লাড্ডুগুলো করেছিল। তো সবাই একটু বসে লাড্ডু খাওয়া হচ্ছে। তো এক হাঁড়ি লাড্ডু ছিল, তো অনেকগুলো শেষ হয়ে গেছে, আর একটা দুটো করে সবাই খেয়ে নিচ্ছি। আর এদিকে দুটো ছেলে দেখো বিছানার অবস্থাটা কি করেছে, একজন কি খাচ্ছে, কুড়কুড়ে না কি খাচ্ছে, আর একজন মোবাইল দেখছে। ও খেয়েছে আগে, সে খাবে না বলছে। আর তারপরেই আমরা ভাত খেতে বসে গেছি, সবার খাওয়া হয়ে গেছে, আমরা কয়েকজন আছি বাকি। ও আমরা সবাই একসাথে বসে গেছি, এই যে বৌদিরা, আমি, আমার মা আর বৌদির মেয়ে। বড় বৌদি খায়নি এখনও, পরে খাবে। তো আমি আর আমার ছোট বৌদি ঠাকুর বাঁধাতে যাচ্ছি, মানে ঠাকুরকে হলুদ জলে পা ধোয়াবো, আলতা সিঁদুর পরাবো, মিষ্টি খাওয়াবো, জল খাওয়াবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। এই যে
তো আমার ঠাকুর বাঁধানো হয়ে গেছে, এবার ছোট বৌদি মানে বাঁধাচ্ছে। প্রথমে আমি হলুদ জলে পা ধোয়ালাম ঠাকুরের, তারপর আলতা পরালাম, তারপর সিঁদুর পরালাম, তারপর মিষ্টি খাওয়ালাম, জল খাওয়ালাম, পান খাওয়ালাম। এবার ছোট বৌদিও পা ধোয়ালো হলুদ জলে, তারপর আলতা পরাচ্ছে, এরপর সিঁদুর পরাবে। তো আলতা পরানো হয়ে গেছে, এবার সিঁদুর পরাবে, তারপর মিষ্টি খাওয়াবে। তো সবাই একবার ঠাকুর দর্শন করে নাও, আমাদের মা কালী ঠাকুর, ভোলেনাথ ঠাকুর। তো ঠাকুর যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, আনন্দে রাখে। আসছে বছর আবার হবে, বছর বছর আবার হবে মায়ের পুজো, মা আসবেন। তো এই দেখো আমাদের ঠাকুর বাঁধানো হয়ে গেছে। তো আমরা ফিরে এসেছি, এবার আবার যাব মন্দিরে। যাচ্ছি, ফটকা ফাটাচ্ছি ওরা, ছিটছিড়ি যাচ্ছি যাচ্ছি, সঙ্গে যাবো তো, দাঁড়াই আছে, আমি ভিডিও করব। তো সবাই রেডি হয়ে গেছে, বাচ্চারাও, বৌদিরাও, আমিও। তো এবার ফটকা ফাটাচ্ছে সবাই। আমি মন্দিরে গিয়েছিলাম, ওখানে ঠাকুর বের করা হয়ে গেছে, নাচ করছে সবাই একসাথে। তো ফটকা ফাটাবার জন্য আমরা চলে এলাম এই সাইডে। তো সবাই একসাথে ফাঁকা জায়গায় ফটকা ফাটাবো, সেই জন্য। এই বাচ্চাটার কি সাহস, মানে ফটকা ফাটাচ্ছে আর কাছেই থাকছে, দূরে যাচ্ছে না, আমাদেরই ভয় লাগছে, কিন্তু ছেলেটার খুব সাহস। তো আমি দেখছি, এই দেখো কি সুন্দর দেখাচ্ছে, দেখছো? তো আমাদের বাড়ির সামনেই বাঁধটা, তো ওখানেই নাচ করছে সবাই আবার এসে। তো এইখানেই ঠাকুর বিসর্জন হবে, কাছেই তো বাঁধ, দেখেছো তোমরা। তো আমার বড় ছেলে নিচে একদম ঘেমে গেছে, দেখতে পাচ্ছ জামাটা ভিজে গেছে। তো এবার ঠাকুর বিসর্জন হচ্ছে, আর দেখো চারদিকটা লাইট দেওয়া আছে গাছের। তো এই 4 দিন লাইট দেওয়া থাকে চারদিকটা, গ্রামটা আলোকিত হয়ে যায়। আজকে ঠাকুর বিসর্জন হচ্ছে, এই দেখো বাঁধের পাড়ে চলে আসা হয়েছে। তো আসছে বছর আবার হবে, বছর বছর আবার হবে, মা আসবে বছর বছর, বাবা আসবে, মা আসবে বছর বছর, এই বলে প্রণাম করা হলো। আর সবাইকে মা ভালো রাখুক, সুস্থ রাখুক, আনন্দে রাখুক। তো বিসর্জন দেখতে দেখতে ভিডিওটা শেষ করলাম। দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো। আর আমার ছোট ছেলে দেখো বিসর্জনের পরে জল ছিটকিয়ে মাথায় নিল।